নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে ইউনিভার্স তোমাদের জন্য কোন দুটো সুখের দরজা খুলতে চলেছে। তো তোমরা এঞ্জেল নাম্বার অনুযায়ী চয়েস করতে পারো বা তোমরা কার্ড অনুযায়ী চয়েস করতে পারো, বা তোমরা যদি চাও যে দুটো সুখের যে দরজা খুলতে চলেছে সেই দুটো সুখের দরজা কি এবং কি আসতে চলেছে তোমাদের জীবনে সেটা তোমরা যদি দেখতে চাও তো তোমরা পুরো ভিডিওটাই দেখতে পারো। ওকে, ডিপেন্ড করছে তোমাদের ওপর। তো তোমরা চয়েস করে নেবে। ভিডিওটা অবশ্যই টাইমলেস। পাইল নাম্বার 1, ও মাই গড। পাইল নাম্বার 2, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই। তোমরা যারা 1 2 3 অ্যান্ড 1 2 3 4 দেখছো, মানে দুটো যেটা আমি পাচ্ছি, দুটো যে দরজা খুলতে চলেছে তোমাদের জন্য সুখের দরজা, তো সেই দুটো দরজাই কিন্তু মানে তার যাওয়ার যে পথটা কিন্তু এক দিক থেকেই হবে। মানে দেখতে পাচ্ছ 1 2 3 1 2 3 4, যারা 1 2 3 4 দেখছো তারা তো 1 2 3 দেখছোই। ওকে, তো সেই হিসেবে কোনো রকমভাবে দুটো কানেক্টেড যেটা আমি পাচ্ছি। ওকে, সো তোমরা চয়েস করে নাও। ভিডিওটা পজ করেও তোমরা কিন্তু চয়েস করে নিতে পারো। টাইম স্ট্যাম্প তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। পাইল নাম্বার 1, তোমরা যারা এঞ্জেল নাম্বার 1 2 3 চয়েস করেছো বা লাক এই কার্ডটা চয়েস করেছো বা রেড কালারের কার্ডটা চয়েস করেছো, তো আমি যেটা পাচ্ছি যে কোনো রকমভাবে ভাগ্যের পরিবর্তন তোমাদের জীবনে হতে চলেছে এই সময়। কোনো রকমভাবে যে সুখের দরজাটা তোমাদের জন্য খুলতে চলেছে সেটা হচ্ছে তোমাদের ভাগ্য। ওকে, মানে বলে না ভাগ্যের দরজা খুলছে। ওকে, মানে ভাগ্য পরিবর্তন হচ্ছে, তো সেই জিনিসটা আমি পাচ্ছি এখানে। আমি হুইল অফ ফরচুন কার্ডটাই পাচ্ছি আমার মানে ভিশনে এই সময়। ওকে, তো দেখে নিচ্ছি তোমাদের জন্য কি অ্যাকচুয়ালি হচ্ছে। আমি পাচ্ছি তোমাদের অনেক জমানো ব্যথা রয়েছে, যে জমানো ব্যথাগুলো তোমরা যতক্ষণ না পর্যন্ত শেষ করতে পারছো, এন্ড করতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমাদের সেই নতুন যে সূচনাটা সেটা হওয়া সম্ভব হচ্ছে না। অনেকের ক্ষেত্রে তোমাদের কোনো রকমভাবে চাইল্ড বার্থে কিছু প্রবলেম হচ্ছে, তোমরা পুরুষ হও কি মহিলা হও। অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু প্রবলেম চলছে, তোমরা নতুন কোনো কেরিয়ার শুরু করার কথা ভাবছো কিন্তু কোনোভাবে সেটা আর হয়ে উঠছে না। ইনটিউশন তোমাদের বলছে বারবার, কিন্তু তোমরা বারবার যখনই চেষ্টা করছো তখনই ব্যর্থতা দেখছো। ওকে, বা কোনোভাবে কোনো জায়গাতে ডিলে হচ্ছে, আমি এরকম এনার্জি পাচ্ছি তোমাদের জন্য। তো কোনো রকমভাবে 100% তোমরা যারা কনসিভ করতে চাও তোমাদের জন্য কিন্তু সেই সুখের দরজা খুলতে চলেছে। তোমরা বাবা বা মা হতে চলেছো অনেকেই। ওকে, তোমাদের সেই যে ওয়েটিং পিরিয়ড সেটা কিন্তু শেষ হতে চলেছে। জীবনে কিন্তু খুশি আসতে চলেছে তোমাদের জন্য। আর অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের বডি পুরোপুরিভাবে হিল হচ্ছে। তোমাদের কথাবার্তার কিছু পরিবর্তন হচ্ছে। তোমরা মানে এই যে সময়টাতে যে আসতে চলেছো, এই যে দরজাটা তোমাদের জন্য ওপেন হচ্ছে, সেই দরজাটা একটা মিরাক্কেল দরজা বললে কিছু ভুল হবে না। ওকে, সুখের থেকে বেশি আমি পাচ্ছি তোমাদের ক্ষেত্রে ম্যাজিক, মিরাক্কেল এরম টাইপের একটা অনুভূতি তোমাদের হবে, যে হঠাৎ করে কিছু একটা ওপেন হয়ে গেল, হঠাৎ করে কিছু একটা ঘটে গেল যেটা মানে তোমাদেরকে কোনো রকমভাবে তোমাদের কেরিয়ারে ফাইন্যান্সিয়ালি স্টেবল করতে সাহায্য করছে, বা কোনো রকমভাবে একটা স্টেবিলিটির দিকে নিয়ে যেতে সাহায্য করছে। এবং কারোর ক্ষেত্রে আমি পাচ্ছি আনএক্সপেক্টেড ওয়েতে কোনো রকমভাবে সাইকিক পাওয়ার তোমরা পেতে চলেছো, যেটা তোমরা কোনোভাবে আশা করতে পারছো না এই মুহূর্তে দাঁড়িয়ে। আমি যখন রিডিংটা করছি তোমরা শুনছো, তোমরা ভাববে যে কি মানে স্পিরিচুয়াল পাওয়ার কি করে হঠাৎ, বাট একদম 100% কনফার্ম মেসেজ যে তোমরা কেউ কেউ সাইকিক দেখছো, এবং কেউ কেউ কোনো রকমভাবে তোমরা সাইকিক পাওয়ারও পেতে চলেছো। যারা অলরেডি সাইকিক এই রিডিংটা দেখছো তোমরা আরও বেশি সাইকিক পাওয়ার পেতে চলেছো। আর যারা কোনো রকমভাবে সাইকিক পাওয়ারে এত বেশি মানে বিশ্বাস করো কিন্তু ওই রকম ভাবো না যে হ্যাঁ তোমারও কোনো সাইকিক পাওয়ার রয়েছে বা কিছু থাকতে পারে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু আনএক্সপেক্টেড ওয়েতে কোনো কিছু মানে সাইকিক পাওয়ার পেতে চলেছো। এবং আমি
পাচ্ছি স্পেসিফিক্যালি কোনো রকমভাবে তোমাদের শত্রুরা যদি কোনো রকমভাবে তোমাদের মানে অঙ্গ প্রত্যঙ্গের ওপর কোনো রকম কাজ করে থাকে, যে হেলথের বা শারীরিক কোনো অঙ্গ প্রত্যঙ্গ কিছু নষ্ট হয়ে যাক বা কিছু হয়ে যাক, এরকম টাইপের যদি কোনো কাজ করে থাকে, তো সেই জায়গাতে তোমরা হয়তো জানো স্পেসিফিক্যালি তোমার ছেলে মেয়ের ওপর হতে পারে বা তোমাদের ওপরও হতে পারে। তো সেই ক্ষেত্রে কিভাবে তোমরা বেরোবে সেই দরজাও কিন্তু তোমাদের জন্য ওপেন হতে চলেছে। হতে পারে টাকা পয়সা লাগতে পারে, এখানে খরচা হতে পারে, কিন্তু কোনো রকমভাবে এটা কোনো একটা খুব ইজি কোনো ব্যাপার রয়েছে, সেই জিনিসটার মাধ্যমে কিন্তু এই জিনিসটার সলিউশন হয়ে যাবে। এমনভাবে হবে মিরাকেলের মতো ঘটবে, তোমরা নিজেরাও বুঝতে পারবে না যে কিভাবে হয়ে গেল। মানে প্রত্যেকটা হয় না এক সময় যে আমরা জানি না, বাট প্রত্যেকটা জিনিস যেন আমাদেরকে সেই জায়গাতে নিয়ে চলে যাচ্ছে। তো সেরকম একটা সিচুয়েশন তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে বা হতে চলেছে, আমি সেরকম পাচ্ছি। আমি পাচ্ছি যে তোমরা যতটা হার্ডওয়ার্ক করেছো এবং হার্ডওয়ার্ক করে ভয়ে আছো বা চিন্তা করছো কি হবে না হবে, ওকে, তো সেই জায়গাতে বা তোমরা অনেকে স্পাই করছো এই সময় যে তোমরা যে ওয়ার্কগুলো করলে সেগুলোর জন্য কি তোমরা কোনো মানে বেনিফিট পাবে না, সেগুলোর রেজাল্ট কি তোমরা পাবে না? তো 100% তোমরা পেতে চলেছো। তোমরা এখন দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে প্রচুর পরিমাণে মানি। ওকে, তোমাদের জন্য ইউনিভার্স যে দরজাটা ওপেন করতে চলেছে সেটা মানে এরকম একটা ব্যাপার নয় যে সেটা শুধু একটা আধটা জিনিস, কারণ তোমরা ধরেইছো লাক। তো লাক বলতে কি শুধুমাত্র একটা জিনিস বোঝায়, শুধুমাত্র কি অর্থ বোঝায়? একদমই না। তো এটা একটা পুরো মানে হোল প্যাকেজ একটা তোমাদের জন্য আসতে চলেছে, এটাই পাচ্ছি এখান থেকে। তো সেরকমই কিছু জিনিস তোমাদের জন্য কিন্তু হতে চলেছে। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু জানাবে তোমরা যখন পাবে। তোমরা প্রচুর পরিমাণে 1 2 3 দেখবে এই এঞ্জেল নাম্বারটা যখন তোমরা মানে এই যে ব্লেসিংসটা বা অপরচুনিটিটা তোমরা রিসিভ করবে, সাকসেস 100% সাকসেস পাচ্ছ। এবং কোনো পার্সন তোমাদেরকে কিন্তু অ্যাডভাইস দিচ্ছে, এই অ্যাডভাইসটা তোমরা পাবে এবং যার ফলে তোমরা কোনো রকমভাবে কোনো একটা চ্যালেঞ্জ যেটা অনেকদিন ধরে চলে আসছে সেরকম কোনো চ্যালেঞ্জ তোমরা ওভারকাম করবে। তোমরা 4 লিফ গ্রিন ক্লোভার দেখতে পাবে প্রচুর পরিমাণে, এবং ড্রাগন ফ্লাই প্রচুর পরিমাণে দেখবে যখন তোমাদের লাইফে এই জিনিসটা ঘটবে। এটা তোমাদের জন্য কিন্তু সাইন। আমি পাচ্ছি কোনো রকমভাবে তোমরা পূর্বে যে জায়গাগুলোতে কোনো রকম মানে লস করেছো কিছু, সেই লস থেকে তোমরা কিন্তু কোনোভাবে বেরিয়ে আসছো। এবং কোনো রকমভাবে তোমাদের কোনো যে স্যাক্রাল চাকরা রয়েছে, স্যাক্রাল চাকরা যে এরিয়াটা রয়েছে সেই এরিয়াতে মানে স্যাক্রাল চাকরা রিলেটেড কোনো রকম যে রোগগুলো হয় স্পেসিফিক্যালি মহিলাদের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে, যার কারণে মানে বেবি হতে প্রবলেম হয়, বা এমনিও কোনো রকম যদি এরকম টাইপের কোনো স্যাক্রাল চাকরা রিলেটেড কোনো হেলথ ইস্যু যদি তোমাদের চলে থাকে এই সময় বা চলছে, তো সেই ক্ষেত্রে তোমরা কিন্তু কোনো রকম কোনো পার্সনের কাছ থেকে কোনো অ্যাডভাইস পাচ্ছ যে জিনিসটা তোমাদেরকে কিন্তু সাহায্য করবে ওই জায়গাতে আবার নতুনভাবে শুরু করতে। ওকে, এবং কোনো রকমভাবে তোমরা যে সাকসেসটা চেয়েছিলে, এটা হতে পারে অনেকের ক্ষেত্রে হেলথের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ক্ষেত্রে হতে পারে, বা স্পেসিফিক্যালি কোনো রোম্যান্স বা বিজনেসের ক্ষেত্রে, তো সেই সাকসেসটা কোনো রকমভাবে তোমাদের মনে হচ্ছে যে কিছু জিনিস ব্রেক হচ্ছে, তো সেই জিনিসটা কিন্তু তোমাদের জন্যই হচ্ছে, সেই জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারবে। এবং তোমরা যারা অনেকদিন ধরে ভাবছিলে কোথাও ঘুরতে যাবে বা মজা করবে, তো সেটা কিন্তু তোমাদের জন্য হচ্ছে। তো যে জিনিসটা তোমরা হয়তো লস করেছো বা তোমাদের মনে হচ্ছে যে এই জায়গাটা তোমরা অন্যভাবে করলে আরো বেটার হতো, সেই জায়গাটাকে ছেড়ে দিয়ে আগে এগিয়ে যাওয়ার সময় এটা, তোমরা কিন্তু সাকসেসের পথেই রয়েছো। তো তোমাদের এখন পুরনো সেই যে দুঃখ কষ্ট জমানো, সেটা চাইল্ডহুড ট্রমা হতে পারে, সেটা পাস্টের ঘটে যাওয়া কোনো ঘটনা হতে পারে, কোনো ইনসিডেন্ট হতে পারে, তো সেই জায়গাগুলো থেকে তোমাকে এবার নিজেকে বের করে আনতে হবে। আর সেই জায়গায় বসে থাকার সময় নেই তোমাদের। ওকে, অনেকের ক্ষেত্রে রূপেরও পরিবর্তন আমি দেখতে পাচ্ছি হতে চলেছে তোমাদের অনেকের ক্ষেত্রে। মানে একটা ওভারঅল একটা বিরাট পরিবর্তন তোমাদের ভাগ্যের ক্ষেত্রে। মানে বলে না যে মানুষের ভাগ্য চেঞ্জ হয়ে যায়, অনেকেই তোমরা দেখো যে মানে একদম কিছু ছিল না, হঠাৎ করে সব কিছু পেয়ে গেল। আবার অনেককে দেখো যে সব কিছু ছিল কিন্তু হঠাৎ করে সব কিছু হারিয়ে ফেললো। তো তোমাদের জন্য তোমাদের যে দরজাটা ইউনিভার্স তোমাদের জন্য যে খুলতে চলেছে, সেটা একদম সুখের দরজা বললে কিছু ভুল হবে না। সব দিক থেকে তোমরা কিন্তু সুখী হতে চলেছো, সেরকম একটা সময় তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে। তো আমি একটু এখান থেকে দেখে নেব। জাজ, ওকে, তোমাদের সাথে যে জাজমেন্টগুলো হয়নি সেটা ছোটোবেলার কোনো ঘটনা হতে পারে, যে আমি ওই জায়গাতে খুব ভালো স্টুডেন্ট ছিলাম, নাম্বার পাইনি। ওকে, তো সেক্ষেত্রে তো আর তোমাকে কেউ নাম্বার দিয়ে দেবে না। যে জায়গাগুলোতে রেজাল্ট যেরকম চলে এসেছে সেই জায়গাতে তো তুমি আর রেজাল্ট মানে নাম্বার বাড়বে না, ঠিক আছে, কিন্তু সেই যে মূল্যটা, সেই যে মানে ওই নাম্বারের যে মূল্যটা সেই সময় তোমার কাছে ছিল, সেই মূল্যটাই কোনোভাবে অন্য কিছুর মাধ্যমে তোমরা পাচ্ছ। ওকে, সেটা মানি হিসেবে হতে পারে, সেটা ভালোবাসা হিসেবে হতে পারে, সেটা যে কোনো কিছু হতে পারে, যেটা তোমাদেরকে ফিল করাবে যে যেটা হারিয়েছিলে সেটা কোনো কিছুই ছিল না। ওকে,
কিন্তু তোমরা যেটা পেতে চলেছো সেটা অনেক বেশি করে পেতে চলেছো। এবং এটা একমাত্র সে কারণেই ঘটেছে কারণ তোমরা অনেক কিছু হারিয়েছো, জীবনে অনেক কিছু ল্যাক দেখেছো, কিন্তু তারপরেও কোনো রকমভাবে মানে খারাপ পথ বেছে নাওনি। তোমরা সঠিক পথেই ছিলে এবং সঠিক মানে যে সিদ্ধান্ত, ডিসিশন তোমাদের জন্য যেটা ভালো হবে এবং অন্যদের জন্য যেটা ভালো হবে সেটা করেছো, যে কারণে কিন্তু ইউনিভার্স তোমাদের কিন্তু এই যে দরজাটা, এই সুখের দরজাটা কিন্তু ওপেন করতে ইউনিভার্স নিজেই চাইছে। ওকে, ইয়েস, দ্য ইটারনাল চাইল্ড তোমাদেরকে বোঝানো হচ্ছে, মানে এই দরজাটা ওপেন করার মাধ্যমে তোমাকে ইউনিভার্স বোঝাবে যে তুমি একা ছিলে না। ওকে, যখন তোমার খারাপ সময় চলছিল, ডার্ক টাইম চলছিল, তখনও কিন্তু ইউনিভার্স তোমাদেরকে সেই পজিটিভিটিটা দিয়েছে। হতে পারে সেটা অনেক কম পরিমাণে, তো তোমাদের ওই চিন্তা ভাবনা রাখার দরকার নেই যে তোমার সাথে জাজমেন্ট হলো না। তো তোমরা দেখবে কিছু শিফট হচ্ছে, মানে যে জায়গাতে তোমাদের যে ডার্ক ফেসটা ছিল সেই ডার্ক ফেসটা এবার কিন্তু কোনোরকমভাবে আস্তে 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 কেটে লাইটের দিকে যাচ্ছে। তোমাদের অনেকের এই জিনিসটা শুরু হয়ে গেছে। তোমরা হয়তো গত 2 বছর, 2.5 বছর, কারো কারো ক্ষেত্রে 4 মাস হতে পারে, 14 মাস হতে পারে। ওকে, কোনো রকমভাবে তোমরা সেই যে ডার্ক ফেসটা কাটিয়ে কিন্তু আস্তে আস্তে লাইট ফেসের দিকে যাচ্ছ, মানে ভালোর দিকে যাচ্ছ, তোমাদের জীবনটা ভালোর দিকে যাচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে। এবং কোনো রকমভাবে যখন আমাদের জীবনটা ভালোর দিকে যায় তখন আমাদের সাথে যে মানুষগুলো খারাপ করেছে তাদের জীবনটাও কিন্তু উল্টে যায়। তো সেই যে জাজমেন্ট, সেই যে বিচার, সেই বিচার কিন্তু হচ্ছে, সেই বিচার কে করছে? ইউনিভার্স করছে, কোনো মানুষ করছে না। তোমরা হয়তো অনেকেই এই সময় দুঃখে রয়েছে, কষ্ট রয়েছে যে তোমার সাথে এত কিছু ঘটে গেল। মানে আমি এটা বলছি না যে যারা নাটক করে বলে যে আমার সাথে এ ওই করে দিল, ওই করে দিল, সেই করে দিল, সে তাদের ক্ষেত্রে বলছি না, ওইসব ন্যাকামি না। যারা সত্যিকারের তোমরা জানো যে তোমার সাথে এই ঘটে গেছে এবং তোমরা এটাও জানো কোন সিচুয়েশনে দাঁড়িয়ে সেই মানুষগুলো তোমার সাথে এরকম কাজ করেছে বা কেন করেছে। ওকে, সব কিছু জেনেও তবুও তোমাদের কষ্ট হচ্ছে কোথাও না কোথাও, কেন হলো আমার সাথে এরকম। তো সেই ক্ষেত্রে তারা কি শাস্তি পাবে না? তো শাস্তি না, তারা এবার আমি পাচ্ছি যতটা এখানে যে কোনো রকমভাবে সেই সিচুয়েশনগুলো তারাও ফেস করবে, যে সিচুয়েশনগুলো তোমরা ফেস করেছো। হতে পারে যে তোমরা আগে ফেস করে ফেলেছো, জীবনের অনেক মানে আর্লি এজে ফেস করে ফেলেছো, তারা হয়তো জীবনের একটু বার্ধক্যে এসে ফেস করছে বা তারা মধ্য বয়সে এসে ফেস করবে সেই সকল জিনিসগুলো। ওকে, মানে একই রকমভাবে তো করবে না, বাট সেই যে আলটিমেট রেজাল্টটা বা তারা সেই পেনগুলো অনুভব করতে পারবে যে পেনগুলোর মধ্য দিয়ে তোমরা গেছো। তো ইউনিভার্স তাদেরকে বোঝাবে যে তোমার সিচুয়েশনটা কেমন ছিল আর সেই সিচুয়েশনে তারা যেগুলো দিয়েছিল সেগুলো কেমন ফিল হয়। তো তাদের লাইফেও এরকম সিচুয়েশন চলবে এবং তাদের লাইফে এরকম আরও কিছু এরকম টক্সিক পার্সন তারা তাদের লাইফে ফেস করবে, যাতে তারা ওই সিচুয়েশনগুলো ভালোভাবে বুঝতে পারে যে কী ঘটেছিল তোমার সাথে, কেন তোমার মানে এত রকম সমস্যা চলেছিল, এবং তারপরে তারা যখন তাদের যে সেই ড্রামাটা অ্যাড করেছিল সেটা কেমন লাগে, তাদের তোমার কেমন ফিলিংস হয়েছিল, সেই সেম ফিলিংসটা কিন্তু তারা কিন্তু অনুভব করবে। ওকে, অনেক সময় কর্মা মানে এটা নয় যে মানে সে যেটা তোমার জন্য ক্ষতির কাজ করে এসেছিল সেই ক্ষতির কাজটা তাদের লাইফে ঘটে যাক, তোমাকে ইউনিভার্স বাঁচিয়ে নিয়েছে বলে না। অনেক সময় এটাও এক প্রকারের মানে কর্মা হয়ে যায় যে যে সিচুয়েশনের মধ্য দিয়ে তুমি এসেছো পার করে, সেই সিচুয়েশনে তাদেরকে ফেলা, এবং এরা তো সেই পার্সন না যারা একেবারে বুঝে যাবে, তো এদেরকে এই সাইকেলে বারবার ঘুরতে হবে। তো এদের কর্মাটা অনেক বড়। ওকে, তো সেই জিনিসটাই পাচ্ছি যে কোনোরকমভাবে ইউনিভার্স তোমাদেরকে জাজমেন্ট দিচ্ছে এবং কোনোরকমভাবে ব্যালেন্স হচ্ছে সব কিছু, যে যা যা করেছে সেই সব কিছু কিন্তু তারা মানে ফিল করতে পারবে কেমন লাগে। আর আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি কোনোরকমভাবে মা সরস্বতীর কৃপা তোমাদের ওপর কিন্তু পড়ছে এবার, এবং তোমাদের বাণী অনেক সুন্দর হচ্ছে, মধুর হচ্ছে, এবং কোনোরকমভাবে তোমাদের লাভ লাইফে কিছু একটা পরিবর্তন, ভালো পরিবর্তন কিন্তু হতে চলেছে লাভ বা ম্যারেজ লাইফে। ওকে, হার্ট টু হার্ট কনভারসেশন পাচ্ছি আমি, কোনোরকমভাবে হবে এরকম টাইপের, তোমাদের খুব ভালো মানে সুন্দর একটা সময় তোমরা কাটাবে তোমাদের মনের মানুষের সাথে, এবং কোনোরকমভাবে সাইকিক মিস্ট্রিয়াস কিছু পাওয়ার তোমরা পাবে, আন্ডারওয়ার্ল্ডের কিছু এনার্জির সাথে তোমরা কানেক্ট হতে পারো অনেকেই। কিছু অজানা, কিছু অদৃশ্য শক্তি তোমাদের কিন্তু মানে আমি পাচ্ছি ধাওয়া করছে অনেক দিন ধরে। কিছু কিছু জন হয়তো ফিল করছো কিছু একটা অদৃশ্য এনার্জি রয়েছে, কিছু একটা এনার্জি রয়েছে তোমরা বুঝতে পারছো না, বাট তোমাদেরকে কিছু বলতে চাই, কিছু তোমাদেরকে এইসব বিষয় নিয়ে রিসার্চ করার প্রয়োজন রয়েছে, কিন্তু তোমরা করছো না, তোমরা ইগনোর করছো। ওকে, তো সেই জায়গাতে তোমাদের একটুখানি ফোকাস দেওয়ার প্রয়োজন রয়েছে। ওকে, কোনোরকমভাবে হতে পারে তোমাদের যে সমস্যাগুলো চলছে সেই সমস্যাগুলোর সমাধান এইভাবে আসবে, সেটা অন্যভাবে আসবে। ওকে, কিছু একটা ম্যাজিক, কিছু একটা মিরাক্কেল, এরকম টাইপের কিছু একটা ঘটনা ঘটতে চলেছে তোমাদের লাইফে। তো সবার ক্ষেত্রে সেই জিনিসটা অন্যরকম হবে। তো সেই জিনিসটা আমি পাচ্ছি তোমাদের থেকে। এই কার্ডটা আমি দেখবো, এই ওকে দুটো কার্ড রয়েছে, দ্য ক্রিয়েটার। ইয়েস, কোনো রকমভাবে তোমরা একটা সুযোগ পাচ্ছ, ইউনিভার্স তোমাদের জন্য সেই দরজাটা খুলে দিচ্ছে, তোমাদেরকে একটা সুযোগ দিচ্ছে যে তোমরা তোমাদের যে লাইফটা রয়েছে নিজেরা কোনো রকমভাবে এই যে নেক্সট যে চ্যাপ্টারটা বলতে পারো, এই যে
অপরচুনিটি তোমাদের জন্য আসছে, এই যে দরজাটা ওপেন হচ্ছে, সেই জায়গাতে তোমরা তোমাদের লাইফটাকে নিজের হাতে লিখতে পারবে। কোনো রকমভাবে তোমরা যেভাবে চাইবে সেভাবে লিখতে পারবে। তোমরা এবার তোমাদের উপর ডিপেন্ড করছে তোমরা সেটাকে অনেক বেশি জটিল তৈরি করবে কি অনেক বেশি সোজা করবে। জটিল সোজা বলতে তোমরা কীরকম কর্ম করবে। ওকে, তোমাদেরকে যে এই এত ভালো সময়ের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, এই যে গুড লাক দেওয়া হচ্ছে, সেই গুড লাকটাকে তোমরা কীভাবে ইউজ করবে সেটা কিন্তু তোমাদের হাতে পুরোপুরি তোমরা কিন্তু ক্রিয়েট করছো। যেটা তোমাদের হয়ে গেছে, যে পাস্ট লাইফ কর্মা ছিল সেটা মিটে গেছে, যা যা অন্যের করার ছিল করে নিয়েছে। এবার কিন্তু ইউনিভার্স তোমাদেরকে পুরো প্রোটেক্ট করছে। তোমাদের যে স্বপ্নগুলো রয়েছে, তোমাদের যে ভাগ্য, সেটা কিন্তু এবার পজিটিভ দিকে যাচ্ছে, টার্ন করছে, এবং সেই জায়গাতে তোমাদের উপর ডিপেন্ড করবে যে তোমরা তোমাদের ভাগ্যটাকে কিভাবে মানে সাজাবে। তোমরা কি মানে কিছু দিনের জন্য ভালো থাকতে চাও, না সব দিনের জন্য ভালো থাকতে চাও, সেটা কিন্তু তোমাদের হাতে রয়েছে। এখানে কিন্তু ইউনিভার্সের মানে কোনো ব্যাপার নেই, মানে ইউনিভার্স এখানে কিছু করছে না। এবার কিন্তু তোমাদের উপর ছেড়ে দেওয়া হয় যে তোমরা তোমাদের লাইফটাকে যেভাবে ক্রিয়েট করতে চাও। ওকে, তো সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই তোমরা সব কিছু জিনিস কিন্তু ব্যালেন্সে করার চেষ্টা করবে। তোমাদের সেই যে ওয়েটিং পিরিয়ড সেটা কিন্তু শেষ হয়ে গেছে। মানে যদি বলতে চাও যে কি সুখের দরজা তোমাদের জন্য খুলতে চলেছে, সেটা হচ্ছে ভাগ্যের দরজা তোমাদের জন্য খুলতে চলেছে, যেখানে যে জিনিসগুলোর জন্য এতদিন অপেক্ষা করেছিলে সেই অপেক্ষার অবসান ঘটছে তোমাদের জন্য এবার। ও মাই গড, গ্রেট এনার্জি তোমাদের জন্য, কিছু বলার নেই। আমি দেখো এই কার্ডটা কোনোরকমভাবে চলে এলো, তো তোমাদের সেই যে মানে ব্রোকেন মানে ভেঙে যাওয়া যে হৃদয় ছিল, সেটা যে কারণে ভাঙতে পারে। সেটা তোমাদের রিলেশনশিপের কারণে হতে পারে, টাকা পয়সার কারণে হতে পারে, সেটা যে কোনো কারণে হতে পারে, সেটা কোনো মানুষের দেওয়া দুঃখের কারণে হতে পারে। তো সেই যে ব্রোকেন যে জায়গাগুলো ছিল তোমাদের জীবনে, সেই জায়গাগুলো কোনোভাবে কিন্তু জোড়া লাগছে, এবং যে সকল ব্রোকেন জায়গাগুলো কোনোরকম জোড়া লাগার জায়গায় নেই, সেই জিনিসগুলো পুরোপুরিভাবে এক্সচেঞ্জ করছে ইউনিভার্স। মানে এক্সচেঞ্জ করে দিচ্ছে তোমাকে, যে এই জিনিসটা পুরো ভেঙে গেছে, তো ঠিক আছে, এটা সারাই হওয়ার কোনো জায়গায় নেই, বা সারাই করলেও জিনিসটা সুন্দর হবে না, তো তোমাকে পুরোপুরি এক্সচেঞ্জ করে অন্য একটা সুন্দর, আরও সুন্দর জিনিস তোমাকে দেওয়া হচ্ছে। তো মানে বিউটিফুল এনার্জি বললে কিছু ভুল হবে না। তো তোমাদের জন্য কিন্তু এটা আসছে 100%। তো তোমরা যারা পাইল নাম্বার 1টা দেখছো, পাইল নাম্বার 2টাও তোমাদের অবশ্যই দেখা দরকার। তোমরা যারা ভাবছো অবশ্যই দেখবে, কারণ তোমাদের জন্য কিছু মেসেজ রয়েছে আমি পাচ্ছি। ওকে, সো এটাই ছিল ফাইল নাম্বার 1 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। পাইল নাম্বার 2, তোমরা যারা 1 2 3 4 এই কার্ডটা চয়েস করেছো, বা নিয়ন গ্রিন কালারের কার্ডটা চয়েস করেছো, বা তোমরা যারা ড্রিম কার্ডটা চয়েস করেছো, তো তোমাদের জন্য দেখে নেব যে কোন সুখের দরজা ইউনিভার্স তোমাদের জন্য খুলতে চলেছে। ফার্স্ট এটাই পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের কোনো স্বপ্ন সত্যি হতে চলেছে। ওকে, এমন কোনো বড় স্বপ্ন ছিল তোমাদের, সেই রকম কোনো বড় স্বপ্ন তোমাদের জন্য কিন্তু সত্যি হতে চলেছে, পূরণ হতে চলেছে। এবং আমি পাচ্ছি যে এরকম কোনো স্বপ্ন, যে স্বপ্ন তোমরা অনেক আগে দেখেছিলে, কিন্তু তারপরে কোনো রকমভাবে অনেক সিচুয়েশনের মধ্যে দিয়ে যাওয়ার ফলে সেই স্বপ্নগুলো পুরো ভুলেই গেছো, যে এরকম কোনো স্বপ্ন তোমরা দেখেছিলে একটা সময়। কোনো রকমভাবে তোমরা ডিপ্রেশন এনার্জিতে রয়েছো অনেকেই, যারা এই পাইলটা চয়েস করেছো স্পেসিফিক্যালি, বা এই কার্ডটার প্রতি অ্যাট্রাক্টেড হয়েছো তোমরা। ও মাই গড, আমি যেটা পাচ্ছি কোনো রকমভাবে তোমরা যদি ডিপ্রেশন এনার্জিতে থাকো, তো সেই জায়গাতে কোনো রকমভাবে খুশি আসতে চলেছে। হতে পারে যে তোমাদের আশেপাশে অনেক মানুষ রয়েছে, তোমরা অনেক পার্টি করছো, গ্যাদারিং করছো, অনেক কিছু করছো, বাট কোথাও না কোথাও সেই খুশিটা মিসিং। সেই যে আনন্দ, সেই যে মানে আনন্দের অনুভূতি, সেই যে জিনিসগুলো ছোটবেলায় তোমরা ফিল করেছিলে, সেই রকম অনুভূতি কোথাও যেন আর পাচ্ছ না। কেন এরম হচ্ছে তোমরা বুঝতে পারছো না। এরম না যে তোমাদের আশেপাশে মানুষ নেই, বা এরম না যে তোমাদের কোনো পার্টি বা অনুষ্ঠান বা কিছু এরকম হচ্ছে না, সবই হচ্ছে, সবেতেই তোমরা পার্টিসিপেট করছো। এরকম না যে তোমরা পার্টিসিপেট করছো না, বাট কোথাও না কোথাও সেই খুশিটা ল্যাক করছো। এবং তোমরা দেখছো যে অন্যরা নিজেদের মধ্যেই যেখানে খুশি হয়ে যাচ্ছে, তাদের পার্টির প্রয়োজন নেই, গ্যাদারিংয়ের প্রয়োজন নেই, কিছুর প্রয়োজন হচ্ছে না, কিন্তু তোমরা কোনোভাবে একা তো দূরের কথা, এতজন মিলেও কেন খুশি হচ্ছ না, সেরকম টাইপের ফিলিংস অনেকের ক্ষেত্রে এই সময় তোমরা ফিল করছো। অনেকের ক্ষেত্রে টাকা পয়সা নিয়ে খুব চিন্তায় রয়েছে, কোনো জায়গাতে কোনো ইনভেস্ট করেছো তোমরা, সেই জায়গাতে কোনো রকমভাবে তোমরা কিছু পাচ্ছ না। অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের চাইল্ড নিয়ে কিছু সমস্যা রয়েছে। ওকে, আর কোনো রকমভাবে তোমরা যারা একটু কম বয়স্ক দেখছো, স্কুলে বা কলেজে পড়ো, তোমাদের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমরা ইলিউশনে রয়েছো, তোমরা বুঝে উঠতে পারছো না তোমাদের জন্য কোনটা সঠিক। সেটা যে কোনো ক্ষেত্রে হতে পারে, সেটা লাভ লাইফ হতে পারে, সেটা কলেজ সিলেকশন হতে পারে, বা
কোনো কিছু হতে পারে তোমাদের, ওকে, পড়াশোনা রিলেটেড হতে পারে, যে কোনো রিলেটেড হতে পারে, যে জায়গাতে তোমরা বুঝতে পারছো না যে কোনটা তোমাদের জন্য সঠিক হবে। তো সেই জায়গাতে কনফিউশন দূর হচ্ছে তোমাদের জন্য। এবং অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি তোমাদের চাইল্ডের ওপর কোনো রকমভাবে বাঁধন ক্রিয়া হয়েছিল, ওকে, এবং যেটার কারণে তোমরা বিভিন্ন জায়গায় ছুটেছো, বিভিন্ন পার্সনের কাছে কিন্তু গিয়েছো, যাতে তোমরা তোমাদের যে চাইল্ড রয়েছে তাকে মুক্তি দিতে পারো, কোনো রকমভাবে ফ্রি করতে পারো। তো সেই ফ্রিডামটা তোমাদের জন্য কিন্তু আসতে চলেছে 100%। ওকে, ইয়েস, কোনো রকম নেগেটিভ এন্টিটিস রয়েছে তোমাদের বাড়িতে পাচ্ছি আমি অনেকের ক্ষেত্রে। তো সেই জায়গাতে কোনো রকমভাবে মানে তোমাদের ওই জায়গাটা আর কি পরিবর্তন হচ্ছে, ভাগ্যের পরিবর্তন হচ্ছে কোনো রকমভাবে। কোনো সাইকিক পার্সন তোমাদেরকে এই জায়গাতে হেল্প করতে পারে, কোনো রকম কিছু ইকুয়াল গিভ এন্ড টেকের মাধ্যমে এই জায়গাটা পুরোপুরিভাবে সলভ হচ্ছে। কোনো অনেক দিনের পুরনো কোনো কাজ কিন্তু তোমাদের চাইল্ডের লাইফ থেকে কিন্তু যেতে চলেছে, এটা একদম 100% কনফার্ম মেসেজ। দ্য ফুল কার্ড পাইল নাম্বার 1-এও এসেছিল, পাইল নাম্বার 2-তেও। তো একদম এটা কনফার্ম করছে যে কোনো রকমভাবে কোনো নতুন সূচনা তোমাদের হচ্ছে, যেখানে কোনো রকমভাবে অনেক পুরনো কোনো ইচ্ছে তোমাদের পূর্ণ হচ্ছে। এবং এটাই পাচ্ছি যে কোনো রকম অদৃশ্য কোনো শক্তি রয়েছে, যে শক্তিটা কোনো রকমভাবে তোমাদের বা তোমাদের চাইল্ডের লাইফে প্রচুরভাবে বার্ডেন দিয়েছে, এবং কোনো রকমভাবে তোমাদের রাতের ঘুম কেড়ে নিয়েছে, আমি পাচ্ছি এরকম টাইপের এনার্জি। এবং কোনো রকমভাবে তোমাদের যে অগ্রগতি বা তোমাদের যে নতুন কোনো কিছু শুরু করতে যাবে, কোনো সেটা শুভ কাজ হোক বা কিছু হোক, সেই জিনিসটা হঠাৎ করে কোনো রকম দুঃখের জায়গাতে পরিণত হয়ে যায়, মানে দুঃখে পরিণত হয়ে যায়। হয়তো পার্টি করছো, কোথাও মজা করছো, কিন্তু সেই জায়গাতেও কোনো রকমভাবে একটা স্যাড এনার্জি যেন তোমার আশেপাশে সারাক্ষণ চলে, মানে কোনো কিছুতেই যেন তুমি খুশি হও না, কি একটা হয় যেন একটা মানে ডিপ্রেশনের এনার্জি, কোনো রকমভাবে কিছু ভালো না লাগা, কিছু খেতে ইচ্ছে না করা, এরকম টাইপের একটা বাজে এনার্জি তোমাদের সাথে চলছে। কোনো নেগেটিভ এন্টিটিস তোমাদের সাথে অ্যাটাচড রয়েছে, ওকে। এস অফ কাপস অ্যান্ড এস অফ পেন্টিকেলস, একদম 100% কোনো রকমভাবে টাকা পয়সার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে বন্ধন ক্রিয়া হয়ে থাকতে পারে। সেই জায়গাতে কোনো রকমভাবে তোমাদের মানে একটা আর্থিক অনটন চলছে কোনো রকমভাবে, বা যেভাবে তোমরা আগে ইনকাম করতে সেই জায়গাটা আর নেই কোনোভাবে। তো সেই জায়গাতে তোমরা দেখবে যে হিল হচ্ছে অনেকটা, এবং কোনো রকমভাবে মানে গতিটা আগের থেকে অনেক বেশি বাড়ছে। এই এনার্জিটাই পাচ্ছি তোমাদের জন্য, ওকে। কোনো কিছু সিচুয়েশন কোনোভাবে উল্টে রয়েছে, যে জিনিসটা আগে যেভাবে চলছিল তার একদম পুরো অপোজিট চলছে এই সময়। সেই কারণে তোমরা অনেকেই চিন্তায় রয়েছো এবং ভাবছো যে কি হবে বা কেন হচ্ছে এই সময়। দেখে নাও, গুড ফরচুন তোমাদের সাথে রয়েছে, তো তোমাদের চিন্তা করার কিছুই নেই। আমি পাচ্ছি তোমাদের আশেপাশে এরকম কিছু পার্সন রয়েছে, তোমরা প্রচুর পরিমাণে প্যারেট দেখবে, মানে টিয়া পাখি দেখবে তোমরা প্রচুর পরিমাণে। তো তোমাদের আশেপাশে এরকম অনেক পার্সন রয়েছে যারা কোনো রকমভাবে স্পিরিচুয়াল কোনো অ্যাক্টিভিটিস করে, তন্ত্রক্রিয়া বা এরকম টাইপের কোনো কাজ করে, এবং কোনো রকমভাবে তোমাদের মানে খাবারের ওপর বা তোমাদেরকে কোনো অনুষ্ঠানে বা কোনো কিছুতে তোমাদেরকে কোনো রকম কিছু খাইয়েছিল, এবং সেই খাওয়ানোর মাধ্যমে তোমাদের কোনো রকমভাবে যে পজিটিভ এনার্জি যে রয়েছে সেই এনার্জিটাকে পুরোপুরি নষ্ট করে দেওয়া হয়েছে, ওকে। যে তোমরা মানে যতদিন মানে এই স্পেলটা চলবে আর কি, যতদিন বাঁচবে, আমি পাচ্ছি এরকম টাইপের কোনো কাজ করেছে যে যতদিন তোমরা বাঁচবে, অনেক দিনের কাজটা করেছে, ততদিন তোমরা কিন্তু কোনো রকমভাবে মানে খুশি অনুভব করবে না। এবং তোমাদের যে গুড ফরচুনগুলো রয়েছে, তোমাদের যে ভালো ভাগ্যটা রয়েছে, বা যে জিনিসগুলো তোমাদের লাইফে ভালো হওয়ার আছে, সেই জিনিসগুলো তাদের লাইফে চলে যাবে। তোমাদের লাইফে যদি সেই জিনিসগুলো ঘটেও, তোমরা সেটাতে কোনোভাবে খুশি অনুভব করতে পারবে না। হয় না যে আমি জিনিসটা অ্যাচিভ তো করে নিয়েছি, কিন্তু তারপরে সেই জিনিসটা অ্যাচিভ করার পর সেটার আর কোনো মূল্যই রইলো না আমার লাইফে, মানে সেটা অ্যাচিভ করেও আমার কিছু লাভ হলো না, মানে যেটা চাইলাম সেটা তো পেয়ে গেলাম, কিন্তু সেটা পেয়েও কোনো রকমভাবে কোনো কিছু প্রফিট আমাকে দিল না। তো সেই জিনিসটা কিন্তু আমি পাচ্ছি এখান থেকে। অ্যান্ড আমি এটাও পাচ্ছি যে কোনো রকমভাবে তোমাদের স্পিরিচুয়ালিটির ব্যাপারে কিছু ধারণা পরিবর্তন হচ্ছে। কিছু জিনিস যেটা তোমরা আগে অন্যভাবে দেখতে, সেই জিনিসটা এখন অন্যভাবে দেখছো। কোনো রকমভাবে কোনো পার্সন রয়েছে স্পেসিফিক্যালি, যেটা আসছে এখানে বারে বারে, যে কোনো পার্সন রয়েছে যারা তোমার অগ্রগতিতে বাধা, এবং এটা কোনো রকমভাবে তোমাদের পরিবারের কেউ, আমি বারবার এই এনার্জিটা পাচ্ছি, পরিবারের কেউ যারা তোমাদের কোনো রকমভাবে সাকসেসফুল হতে বাধা দিচ্ছে বারবার। প্রচুর অপোজিশন রয়েছে তোমাদের আশেপাশে, এবং কোনো রকমভাবে একটা চেঞ্জ, একটা পরিবর্তন তোমাদের লাইফে হতে চলেছে, যেটা কিন্তু তোমাদের জন্য কিন্তু প্রচুরভাবে অপরচুনিটি নিয়ে আসবে, প্রচুরভাবে দরজা খুলবে। এবং কোনো রকম পাচ্ছি আমি এঞ্জেল প্রোটেকশন, ওকে। এঞ্জেল প্রোটেকশন রয়েছে তোমাদের এই পাইলটা তোমরা যারা চয়েস করেছো, যখন যখন তোমরা প্রোটেকশন ল্যাক করবে, ওকে, তোমাদের এই রিডিংটা অবশ্যই শোনার প্রয়োজন রয়েছে। তোমরা কিন্তু প্রোটেক্টেড, আমি বারবার বলে থাকি, তোমরা যারা কারোর ক্ষতি করোনি তারা কিন্তু
আমার এই যে রিডিং থেকে কিন্তু অনেক বেশি বেনিফিট পাবে এবং পাও তোমরা অলরেডি। তো সেক্ষেত্রে এবং যাদের আমার প্রতি ইন্টেনশন পিওর রয়েছে, এই দুটো যে কন্ডিশন রয়েছে, এই দুটো কন্ডিশন তোমাদের যাদের সাথে একদম পুরোপুরিভাবে ম্যাচ করেছে, তোমরা কিন্তু এমনি প্রোটেক্টেড, আমি বারবার বলে থাকি। এবং তোমাদের ওপর যে তন্ত্রক্রিয়া বা কিছু হয়ে থাকে সেগুলো কিন্তু তোমরা আস্তে আস্তে ধীরে ধীরে সেগুলো বুঝতে পারবে এবং সেই যে তন্ত্রক্রিয়া বা যে সেই জিনিসগুলো উঠে যাওয়ার জন্য যা যা নেসেসারি স্টেপ নেওয়ার প্রয়োজন সেটা তোমরা কিন্তু নিতেও পারবে। ওকে, সবাই কিন্তু পারে না, সারা জীবন চলে যায় কিন্তু তারা এই সিচুয়েশন থেকে বেরিয়েই আসতে পারে না, কিন্তু তোমরা পারবে। ওকে, এই কার্ডটাও কিন্তু অ্যাকচুয়ালি এঞ্জেল সাপোর্টকে ডিনোট করে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, দেখতে পাচ্ছ একদম নিচে এঞ্জেল সাপোর্ট বলে লেখা রয়েছে। তো অবভিয়াসলি 100% কোনোরকমভাবে তোমরা এঞ্জেল সাপোর্ট পাচ্ছ এবং অপরচুনিটিস, যেটা আমি বললাম, দেখো অপরচুনিটিস এখানেও এসেছে এবং কোনোরকমভাবে এখানেও দেখো অপরচুনিটিস। তো তোমাদের জন্য একদম কার্ড একদম সাইন দিচ্ছে তোমাদেরকে যে তোমাদের জন্য প্রচুর অপরচুনিটিস আসতে চলেছে। যে পথ এতদিন ব্লক ছিল কোনোরকমভাবে, মানে তোমরা বুঝেই উঠতে পারছিলে না যে এই জিনিসগুলো ঘটছে, কেন ঘটছে, কোথা থেকে এর উৎস এবং ঘটছে, তো এই সিচুয়েশন থেকে বেরোবো কি করে, কার কাছে যাব, কে আমাকে সাহায্য করবে, কিভাবে আমি এখান থেকে বেরোবো। তো সেই যে পথ, সেই পথ কিন্তু এবার তোমাদেরকে দেখানো হবে। ওকে, কিছু কিছু তোমরা প্রচুর সাইকিক পার্সন যারা রয়েছে তারা নিজেরাই এই পথ খুঁজে পাবে। ওকে, তো তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কোনটা কিভাবে কি করলে ভগবান তোমাদেরকে বলে দেবে, যাদের আরাধ্য দেবদেবী রয়েছেন এবং তোমরা একদম সত্যিকারের ভালো মানুষ আর কি, পিওর সোলেরা দেখছো, তাদের ক্ষেত্রে বলছি। কিন্তু এটা খুব কম সংখ্যক পার্সনদের ক্ষেত্রে হবে, বাট মোস্ট অফ দ্য কেসেস তোমরা কিন্তু কোনো পথের সন্ধান পেয়ে যাবে যারা তোমাদেরকে অ্যাকচুয়ালি সত্যিকারের এই সিচুয়েশন থেকে বের করে আনতে সাহায্য করবে। ওকে, দ্য টেম্পল, দেখো যেটা বললাম, কোনো রকমভাবে কোনো মানে পার্সন কোনো রকমভাবে, এটা কোনো মন্দিরের কোনো পুরোহিত হতে পারে, আমি যেটা পাচ্ছি কোনো রকমভাবে ডেথ স্পেল তোমাদের ওপর কোনো রকমভাবে করা হয়েছে এবং অনেকের ক্ষেত্রে কোনো রকমভাবে তোমাদের যে উম্ফ রয়েছে, ওকে, তো সেই উম্ফকে বেঁধে রাখা হয়েছে যাতে তোমাদের চাইল্ড না হয়। ওকে, তো এই যে কাজ, এই দুটো স্পেসিফিক কাজ করা হয়েছে এবং কোনোরকমভাবে যত তোমাদের যে পজিটিভ ঊর্জা রয়েছে, তোমরা অনেকেই হয়তো এরকম টাইপের ফিল করতে পারো যে কোনোরকমভাবে পজিটিভিটি পাচ্ছ না, কোনোরকমভাবে নিজেদের শরীরের কোনোরকমভাবে এনার্জি পাচ্ছ না, বারবার যেন কোনোরকমভাবে মৃত্যু ভয় কাজ করছে তোমাদের মধ্যে। তো সেই যে এই সকল জিনিস কিন্তু কোনোরকমভাবে করা হয়েছে তোমাদের ওপর। তোমরা রিসেন্ট পাস্টে কোনোরকমভাবে কোনো মন্দিরে গিয়েছিলে, এটা তোমাদের জন্য একটা বড় সাইন, মন্দিরে গিয়েছিলে এবং কোনো রকমভাবে তোমরা বুঝতে পেরেছো যে কিছু একটা তোমাদের সাথে রয়েছে। কারণ হতে পারে যে তোমরা যখনই মন্দিরে যাও তখনই তোমরা একটু পজিটিভিটি ফিল করো, আদারওয়াইজ বেশিরভাগ সময় তোমাদের মধ্যে কিন্তু এরম টাইপের থটস চলে এবং এরম টাইপের সিচুয়েশন তোমাদের লাইফে চলতে থাকে। তো খুব ডিপ্রেশন এনার্জি তোমাদের পাচ্ছি। তোমরা ফার্স্টে আগে এই পাইলটা চয়েস করবে অ্যান্ড তারপর তোমরা পাইল নাম্বার 1টা চয়েস করবে, ওটা তোমাদের ফিউচার এনার্জি, পাইল নাম্বার 1। ওকে, যারা ফার্স্ট এই কার্ডটা চয়েস করেছো, একদম 100% কোনোরকমভাবে কোনো ওয়ার্ক হয়ে রয়েছে তোমাদের ওপর, একদম 100% কনফার্ম মেসেজ এটা। এবং এটা কোনো বড় কোনো মানে খুব হয় না এরম অঘরী টাইপের বা এরম বড় কোনো তান্ত্রিক এরম টাইপের যারা অনেক সাধনা করেছে, তো সেরকম কোনো বয়স্ক পার্সনের দ্বারা কিন্তু এরম টাইপের কোনো কাজ তোমাদের উপর হয়েছে, এটা একদম 100%। অনেকের ক্ষেত্রে কোনোরকমভাবে তোমাদের লাভ লাইফে এরম টাইপের কোনো ক্রিয়া করা হয়েছে। প্রেয়ার অ্যান্ড টেম্পল, কিছু বলার নেই, তোমরা প্রচুর প্রে করছো এই সময় পাচ্ছি, অনেকেই তোমরা চাইছো যে এই সিচুয়েশন থেকে বেরোবে। তোমাদের জন্য মোমবাতি জ্বালানো খুবই উপকারী হবে, মোমবাতি যারা জ্বালাচ্ছ তোমাদের জন্য খুবই উপকারী হবে। ওকে, আমি পাচ্ছি যে কোনোরকমভাবে তোমরা কোনো তীর্থস্থানে গিয়েছিলে, কোনো সমুদ্রের ধারে হতে পারে বা এমন কোনো তীর্থস্থানে গিয়েছিলে, ওকে, কারোর সাথে গিয়েছিলে, পরিবারের কোনো পার্সনের সাথে, যারা এই স্পেলটা সেই জায়গাতে করে ফেলেছে। কোনো তীর্থস্থানে তোমরা গিয়েছিলে, 100% কোনো মন্দির, কোনো নামি দামি কোনো মন্দির, মানে এমন কোনো জায়গা যেখানে তন্ত্রক্রিয়া হয় এবং সে জায়গাতে তোমরা কোনো রকম এমন কোনো আত্মীয় স্বজন বা কোনো এমন কোনো খুব ক্লোজ কোনো বন্ধু বান্ধবদের সাথে গিয়েছিলে যারা তোমাদেরকে ওই জায়গাতে ওই কারণেই নিয়ে গিয়েছিল। মানে হতে পারে যে প্ল্যানটা তোমাদেরই ছিল, তোমরাই ফার্স্ট তাদেরকে বলেছিলে যে চলো আমরা ওই জায়গা থেকে ঘুরে আসি, কিন্তু অ্যাকচুয়ালি তোমার মুখ থেকে ওই কথাটাও তারাই বলিয়েছিল যে তোমরা ওই জায়গাতে যাওয়ার জন্য তাদের সাথে প্ল্যান করবে এবং তোমরা যাবে। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের আপন দিদি বা বোন হতে পারে, মানে নিজের, অনেকের ক্ষেত্রে নিজের ভাই দাদা হতে পারে, নিজের বাবা মা হতে পারে, কারোর ক্ষেত্রে তোমাদের শ্বশুর বাড়ির কোনো হতে পারে।
ওকে, বাট এটা কোনো অনেকের ক্ষেত্রে তীর্থস্থান হতে পারে, আর অনেকের ক্ষেত্রে এটা কোনো ট্যুরিস্ট স্পট হতে পারে। ওকে, এই যে সমুদ্রের ধারে এরকম কোনো জায়গা, দীঘা, পুরী এরকম টাইপের কোনো জায়গা যেখানে তোমরা গিয়েছিলে এবং সেখানে কোনো রকমভাবে তোমাদেরকে খাবারের সাথে কিছু মিক্সড করা হয়েছিল, খাবারের সাথে কিছু দেওয়া হয়েছিল, বা কোনো রকমভাবে কোনো ক্রিয়া তারা ওই জায়গাতে কোনোভাবে করে ফেলেছে। ওকে, যেটা হয়তো ওই রকম জায়গাতেই হবে, কিছু কিছু ক্রিয়া থাকে তো যে ওই জায়গাতেই হবে, তো সেরকম কোনো ক্রিয়া কিন্তু তারা করে ফেলেছে। ওকে, এবং এখানে কোনো রকম বড় কোনো মানুষের কিন্তু এখানে যোগ রয়েছে। তো সেই যে ক্রিয়া এতদিন ধরে হয়েছিল সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো, বেরিয়ে আসার পথ পাচ্ছ, আর অনেকের ক্ষেত্রে আমি পাচ্ছি বেরিয়ে আসছো তোমরা। যারা সাইকিক দেখছো, পিওর সোলেরা দেখছো, তোমরা ইজিলি বেরিয়ে আসবে এই জায়গা থেকে, তোমরা বুঝতে পারবে কীভাবে কী করে বেরিয়ে আসবে। এবং এটা অ্যাকচুয়ালি এই যে স্পেলটা যেটা পাচ্ছি আমি, তোমরা যারা স্পেসিফিক্যালি পিওর সোলেরা দেখছো 1% যারা কারোর ক্ষতি করনি, তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু প্রায় উঠে এসছে, মানে একদম বলতে গেলে একদম শেষের দিকে তোমরা অনেকেই বুঝতে পারছো, এবং সেই কারণে তোমরা এই রিডিংটা তোমরা ক্লিক করেছো। এটা একটা কনফার্মেশন তোমাদের জন্য। ওকে, তোমরা প্রচুর পরিমাণে বাটারফ্লাই দেখবে এবং মাকড়সা পাচ্ছি, আমি জানি না, মাকড়সা দেখবে, মানে জাল, যে জালটা তারা পেতেছিল সেই জালটা কিন্তু এবার শেষ হচ্ছে, মানে জাল আর তারা বুনতে পারছে না। ওকে, মানে জালটা সামনে চলে এসেছে তোমাদের, যে কি তারা জাল বুনেছিল, মানে পুরো চোখের সামনে তোমাদের কাছে পরিষ্কার হচ্ছে জিনিসগুলো, যে কি হয়েছিল অ্যাকচুয়ালি, সেই জিনিসটাই পাচ্ছি তোমাদের জন্য। একটু তোমাদের ভবিষ্যতের এনার্জিটা একটু দেখে নেব। এটা অনেকের ক্ষেত্রে তোমাদের আশেপাশের কোনো পার্সন হতে পারে যারা কোনো রকমভাবে তোমাদেরকে মানে ঈশ্বরের কোনো মূর্তি দিয়েছে, বা তীর্থস্থান থেকে এনে দেওয়া কোনো মূর্তি বা কোনো যা হয়, আমি অত জানি না, মানে আমার অত মাথায় আসছে না এখন। তো এরকম টাইপের কোনো ক্ষেত্রে এটা কোনো রকমভাবে কচ্ছপ হতে পারে, ওই কি বলে ওটাকে, কোনো ধাতুর তৈরি কোনো কচ্ছপ, এরকম টাইপের কোনো কিছু, বা এমন কোনো জিনিস যেটা মানে শোপিস হিসেবে লোকে বাড়িতে রাখে বা কাউকে গিফট করে, বা কোনো রকমভাবে ঠাকুরের সামনে রাখে, ঠাকুরের কোনো মূর্তি হতে পারে, বা এরকম টাইপের কিছু হতে পারে। তো সেই রকম জিনিসের মাধ্যমে তারা কিন্তু তোমাদের পুরো বাড়ির মধ্যে কবজা জমিয়েছিল, একদম 100% কনফার্ম মেসেজ। এবং তোমাদের কোনো পজিশনটা তারা পুরোপুরি নড়বড়ে করে দিয়েছে। এটা তোমাদের আশেপাশের অনেকে, যারা এরকম টাইপের তোমাদের আশেপাশের কোনো পার্সনের কাছ থেকে কোনো কিছু নিয়েছো, গিফট এরকম টাইপের কোনো কিছু, তো একদম মানে তারা এই কাজটা করেছে, এবং তোমরা সেটা কিন্তু আস্তে আস্তে বুঝতে পারবে। এবার হতে পারে এই পার্সনটা খুব বিশ্বস্ত পার্সন তোমাদের কাছে, এবং এটা একদম 100% কনফার্ম মেসেজ। বারবার প্রেয়ার, টেম্পেল, 4 অফ সর্টস বারবার এটা মানে প্রমাণ দিচ্ছে যে কোনো রকমভাবে তোমাদের যে প্রার্থনা, তোমাদের যে ভক্তি, সেটাও নষ্ট করার চেষ্টা করা হয়েছে। একদম 100% তোমাদের সাথে কোনো নেগেটিভ স্পিরিটস তোমাদের আশেপাশে রয়েছে। ওকে, তোমরা দেখবে যে তোমাদের সাথে যারা মেশে, কোনো রকমভাবে 99% তোমরা যারা গসিপ করো, চর্চা করো, বা চর্চার মধ্যে তোমাদের সাথে যারা মেশে, তারা কিন্তু পুরোপুরি মানে লো লেভেল সোল। কোনো হাই লেভেল সোলের সাথে তোমাদের কোনো মানে কথাবার্তা নেই। তাদের সাথে তোমাদের কোনো রকমভাবে চাইলেও তোমরা ভালোভাবে কথা বলতে পারো না, ঝগড়া হয়ে যায়, বা কোনো রকমভাবে মানে ওই রকম চিন্তাভাবনা আসে, তাদের প্রতি তোমাদের খুব জেলেসি হয়, বা কোনো রকম এরকম নেগেটিভ চিন্তাভাবনা আসে, এরকম টাইপের একটা এনার্জি আসে। মানে তোমরা কোনো রকম না পজিটিভ আত্মা রয়েছে যারা, তাদের সাথে জুড়তে পারো না, তাদের সাথে বেশি দিন তোমরা কানেক্ট থাকতে পারো না। ওকে, এরকম হয়তো তোমরা দেখেছো যে তান্ত্রিক মৌলবীদের কাছে যাচ্ছ, যে সকল তান্ত্রিক মৌলবীরা এরকম ক্ষতির কাজ করে, তাদের সাথে তোমাদের কিন্তু বেশি কানেকশন থাকে, মানে তাদের সাথে তোমাদের কানেকশন টিকে যায়। আর যারা ভালো হয় তাদের সাথে তোমরা ভুল করেও সেকেন্ডবার আর যেতে পারো না, তোমরা বুঝতেও পারো না যে কেন এটা হয়, কোনো রকম বাধা চলে আসে বা কিছু হয়ে যায়, তোমরা যেতেই পারো না, কারণ তোমাদের যে পুরো যে পজিটিভ এনার্জিটা, সেটা পুরোপুরি কিন্তু এরা নিগড়ে নিয়েছে, যে কারণে তোমাদের সেই যে জিনিসগুলো কিন্তু মানে হয় না আর এই সময়, মানে যে জিনিসগুলো তোমরা চাও, এবং কোনো রকমভাবে তোমাদের মধ্যে একটা ভয় প্রচুর কাজ করছে। তো সেই জিনিসগুলো থেকে তোমরা কিন্তু এবার বেরোতে চলেছো। তোমরা কিন্তু অবশ্যই মানে এই যে পথটা তোমাদেরকে দেখাতে চলেছে তোমাদের এঞ্জেলরা, বা তোমাদের যে স্পিরিট গাইডসরা রয়েছে, সেই পথটা কিন্তু অবশ্যই তোমরা অনুসরণ করবে। ওকে, এই সময়ে কিন্তু এরকমভাবে প্রচুর কনফিউশন এনার্জি থাকবে, তখন মনে হবে ঠিক মানুষকে ভুল মনে হবে, ভুল মানুষকে ঠিক মনে হবে। এতদিনও তাই হয়েছে, ঠিক মানুষকে তোমরা ভুল ভেবেছো, ভুল মানুষকে ঠিক ভেবেছো। ওকে, এবং অপরচুনিটি তোমাদের কাছে আসেই নয়, অনেক এসেছে, কিন্তু তোমরা সেই অপরচুনিটিগুলোকে মিস করেছো নিজেদের মানে ভুলের জন্য। তো সেই জিনিসগুলো আবারও তোমাদের জন্য কিন্তু ইউনিভার্স তোমাদের জন্য দরজা ওপেন করছে। এবার কিন্তু জিনিসটা বুঝে গেছো, জেনে গেছো, এবার কিন্তু সঠিক মানুষের কাছ থেকে সঠিক সিদ্ধান্ত মানে সঠিক গাইডেন্স নেবে, এবং
সঠিক অ্যাডভাইস নেবে যাতে তোমরা কিন্তু এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারো, এবং ইউনিভার্স পুরোপুরিভাবে তোমাদেরকে সাহায্য করছে, এরকম না যে করছে না। ওকে, এবার শুধুমাত্র তোমাদের ওপর ডিপেন্ড করছে তোমরা কি করবে। ওকে, তো এটা পাচ্ছি। এবং এই যে ক্রিয়াটা, এই ক্রিয়াটা উঠলেই কিন্তু তোমাদের স্বপ্ন তোমরা দেখবে যে এত কাছে ছিল, মানে এরকম একটা ব্যাপার। তোমরা নিজেরাও বুঝতে পারবে যে কতটা তোমরা ঘুরেছো, ভুলভাল জায়গায় কী করে তোমরা এরকমভাবে টাইম নষ্ট করেছো, কী করে এইসব উল্টোপাল্টা ডিসিশন নিয়েছো, সেই জিনিসটা তোমরা বুঝতে পারবে যে এটা মানে কী করে হতে পারে তোমার মতো পার্সন। তোমরা নিজেরা যে পার্সনটা ছিল তোমরা পুরো অন্য রকম পার্সনে চলে গিয়েছিলে, মানে অন্য পার্সন হয়ে গিয়েছিলে। তো সেই জিনিসটা বুঝতে পারবে এবং সেই জায়গা থেকে তোমরা বেরিয়ে আসছো। তো এটাই পেলাম পাইল নাম্বার 2 তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ।